ওয়ালা ইউসলিমুহু, কাউকে জুলুম করার জন্য কারোর হাতে আটক করে দেয় না। ওয়ালা ইয়াখযুলুহু, সে তার মুমিন ভাইকে অপমান করে না। নবীজির 2 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানকে, পারফেক্ট মুমিনকে, অ্যাপ্রোপ্রিয়েট পারফেক্ট মুসলমানকে নবীজি বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অন্য মুসলমান, কথা বলেন, অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেক সময় গ্রামের মারামারি, দ্বন্দ্ব, দলাদলির কারণে মনে করি যে অমুকরে মারা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, মার ধর, অমুকের বাড়ির উপরে দেখো, আছে না না? গ্যাঞ্জাম আছে না না? হ্যাঁ, নির্বাচন আসতেছে সামনে, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবারা, খুব সাবধান, নির্বাচন আসবে যাবে, আমার কতটুকু উপকার হবে জানি না, তবে আমি যদি এইগুলির দিকে খেয়াল না করে নিজের আমল নিয়ে ব্যস্ত থাকি তাইলে আমার একটু লাভ হবে। কথা কন না কেন? ভোট আসবে, ভোট যাবে, আমার আমল নামায় তেমন কিছু কোনো নেতাও দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আমার আমল নিয়ে আমাকেই ফিকির করতে হবে। কথা কন না কেন? আমার আমল নিয়ে আমাকেই ফিকির করতে হবে, আমার কবরে কেউ যাবে না। ঠিক আছে? হ্যাঁ, এই ভোটকে কেন্দ্র করে একজন আরেকজনের উপরে ছুরি নেওয়া, একজন আরেকজনের উপরে হাত উঠানো, একজন আরেকজনের মাইক দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে দেওয়া, বিদায় করে দেওয়া, জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। দুনিয়াও যাবে, কথা বলেন না কেন? দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। এই জন্য ভাইরা আমার, এই সমস্ত জিনিসের পেছনে ছুটে নিজের আমল বরবাদ করা যাবে না, নষ্ট করা যাবে না। যার সাথে সম্পর্ক রাখা দরকার তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে। নির্বাচন আসছে, আমার বিরোধী দল, কি বলে বিরোধী দল, এই জন্য ভাইয়ের সাথে ভাইয়ের গ্যাঞ্জাম, বাবার সাথে ভাইয়ের গ্যাঞ্জাম, বাবা নৌকা মার্কার লোক আর ভাই হলো লাঙ্গল মার্কার লোক, এই জন্য গ্যাঞ্জাম। কথা কন না কেন? আছে না নাই? জায়েজ নাই। আর যদি এইগুলি করে কেউ মারা যায়, কেউ যদি মারা যায় এগুলি করার কারণে, এই সমস্ত জিনিসের পেছনে ছুটে যদি কেউ মারা যায়, নবীজি বলেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে ব্যক্তি হত্যা করবে সেও জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামে যাবে। তো আপনাদের কাছে প্রশ্ন আসছে যে হুজুর, যারে মারছে তার দোষ কি? ও তো মারতেই আসছিল, এই জন্য তো মরছে। কথা কন না কেন? হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান, ভালো করে শুনেন। নবীজি বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। 3 নাম্বার হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো দরিদ্র মানুষকে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরিদ্র মানুষ হলো মান লা দিনার লাহু ওয়ালা দিরহামা, যেই ব্যক্তির দিনার দিরহাম নেই, টাকা পয়সা নেই, ওই ব্যক্তি হলো দরিদ্র, ওই ব্যক্তি হলো নিঃস্ব। নবীজি বলে, না 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 না, বালিল মুফলিস, বরং নিঃস্ব ওই ব্যক্তি যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। বিকাতিরিন মিনাস সালাহ, বিকাতিরিন মিনাস সালাতি ওয়াস সিয়াম ওয়াস সাদাকা, ইত্যাদি ইত্যাদি, অনেক নামাজ, অনেক যাকাত, অনেক জিকির, অনেক কিছু নিয়ে আসবে। আল্লাহর বান্দারা এক একজন করে আসতে থাকবে আর বলতে থাকবে, দরবা হাজা, এই লোককে মারি দিয়েছিল, ওয়াশাতামা হাজা, এই লোককে সে বকা দিয়েছিল, এই বকরিকে গালি দিয়েছিল, এই লোককে ঠাট্টা করেছিল, এই লোককে অপমান করেছিল, এই লোকের ঘর ভেঙে দিয়েছিল, এই বকরি এই ক্ষতি করছে, ওই ক্ষতি করছে। আসবে, আসার পরে বলবে, এখন তো টাকা পয়সা চলে না, টাকা পয়সা চলবে না, তুমি আমাদেরকে তাড়াতাড়ি তোমার নেকি থেকে দাও। নেকি দিতে 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 সব শেষ হয়ে যাবে, এখন নেকি ফুরাই গেছে, কি নিবে? আসবে লোকেরা, আয়সা বলবে যে, তুমি আমাকে গালি দিয়েছিলে, তুমি আমাকে মার দিয়েছিলে, তুমি আমার উপরে জুলুম করেছিলে, তুমি এখন আমাকে নেকি দাও, যদি না পারো তাহলে আমার বদ আমল তোমাকে ট্রান্সফার করে দিই।
ট্রানজ্যাকশনের ব্যবস্থা থাকবে, ট্রান্সফার করে দিবে, সব আমল নামা ট্রান্সফার করে দিবে। আল্লাহর বান্দার কোনো আমল থাকবে না, বরং ঋণ হয়ে জাহান্নামের দিকে যাবে। নিঃস্ব মানুষকে খুব হিসাব কিতাব, খুব হিসাব কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাব, বুদ্ধিমান হইতে চাইতো কোরআনের দৃষ্টিতে না আমাদের মতো করে, কোরআনের দৃষ্টিতে উলুল আলবাব। 2 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার বলেন ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, তারা আল্লাহকে ভয় করে। উলুল আলবাব বুদ্ধিমান মানুষ 4 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। বলে না অমুক কি বলবে, তমুক কি বলবে, বলে না, বরং আল্লাহ কি বলবে ওইটা আগে জানে, ওইটা আগে বুঝে। কথা কন না কেন? অমুক জায়গা যদি না যায় তাহলে পরে আমার মান সম্মান ইজ্জত থাকবে না, কিন্তু আল্লাহ খুশি হবে না নারাজ হবে এইটা আগে তুমি দেখো। কথা বলেন না? ওয়ায়াখাফুনা সুআল হিসাব। এরপরে 5 নাম্বার, ইয়াখাফুনা সুআল হিসাব, কিয়ামতের ময়দানের মন্দ হিসাব, এই হিসাবকে তারা ভয় করে। না জানি আমার হিসাবের পরিস্থিতি কি দাঁড়ায়, না জানি আমার কি হয়, না জানি আমার কি হয়। ওয়ায়াখাফুনা সুআল হিসাব 5 নাম্বার গুণ। 6 নাম্বার, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, ওয়াল্লাযীনা সাবারু, যারা আল্লাহর খুশির জন্য, সন্তুষ্টির জন্য সবর করে, ধৈর্য ধারণ করে। সবর কাকে বলে, ধৈর্য ধারণ কাকে বলে? আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, যে আমি চাইলে পরে একজন একটা কথা বলেছে আমি তাকে থাপ্পড় লাগাইতে পারি, তার উপরে আমার নির্যাতনের স্ক্রিন রোলার চালাইতে পারি, কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বললাম আমি আল্লাহর জন্য তোরে মাফ করে দিলাম। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যারা আল্লাহর বান্দা, যেই সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর খুশির জন্য মানুষ যারা আল্লাহর খুশি সন্তুষ্টির জন্য সবর করে, ধৈর্য ধারণ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে। ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে। আমার আগে যিনি আলোচনা করেছেন উনি আপনাদেরকে সূরা মুমিনুন থেকে বৈশিষ্ট্য শোনাচ্ছিলেন। মুমিনদের বৈশিষ্ট্য 1 নাম্বার হলো ভয় নিয়ে নামাজ পড়া, মনোযোগ দিয়ে নামাজ পড়া। নামাজ আছে ঠিক, আমার আব্বা বলতো নামাজ আর এখন নামাজ নাই, নামাজ হয়ে গেছে সরকারি নামাজ, নামাজ এখন সমাজ, সমাজের যত দল পাটাপাটি আছে সব কিছু এখন নামাজকে কেন্দ্র করে। একটু গ্রামে যায় দেখেন 7 জায়গায় ঈদের নামাজ হয়, নামাজ নিয়ে রাজনীতি। 7 মসজিদে নামাজ হয়, নামাজ নিয়ে রাজনীতি। নামাজ আর এখন নামাজ নাই, নামাজ এখন হইয়া গেছে রাজনীতি আর সমাজ। আর একটু আসতে বলেন, ঠিক ভয় লাগতেছে আপনাদের? হ্যাঁ, একেবারে মানে চুপচাপ, কোনো ভয় মনে হচ্ছে। হ্যাঁ, আপনারা শুনতেছেন মাগুরার মানুষ, আর আমিও মাগুরার মানুষ বলতেছি। ভয় কিসে? কথা কর না কেন? সাউনা রাব্বাহুম, কারে ভয় করে? আরো জোরে। আমারে বলছে যে হুজুর কোন রাজনীতির কথা বললেন না। হুজুর কি রাজনীতি? আমি এতই পাগল, আমার রাজনীতি দিয়ে আমার বিরাট লাভ হয়ে যাবে। রাজনীতির ভোট চাইলে কি আমার বিরাট সব হবে না? কথা কর না কেন? না আমার বাড়ি বাজার পৌঁছে যাবে না। আল্লাহ এত বড় কিতাব দিয়ে দিছে, কিতাব সামনে রেখে কত কথা বলার আছে। সারা রাত বললে এই কিতাব তো পড়েই শেষ করা যাবে না, তো অনুবাদ কবে করবে? কথা কর না কেন? আমার এত খায়ে কাম পড়ছে যে রাজনীতি নিয়ে আমার হ্যাঁ আমাকে ভোট দেন, হ্যাঁ হ্যাঁ এই করার আমার দরকার কোনো দরকার নেই, কাম নাই। হ্যাঁ, বাপের টাকা দিয়ে তো পড়াশোনা করেছি, এই নোংরা রাজনীতি, এই এলোমেলো এইগুলি করার জন্য। কথা কর না কেন? ওইগুলি বলার জন্য বাপের টাকা দিয়ে এত পড়াশোনা করছি।
এত এত আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছে এই পচা কথা বলার জন্য। হ্যাঁ, মানুষকে, নেককারদেরকে, মুমিনদেরকে সতর্ক করা যে এইগুলি করতে গেলে অনেক সময় কিন্তু এরকম এরকম হয়, চর থাপ্পড় লাগায়, মারধর দেয়, ছুরি বসায়। এগুলি রাজনীতির কথা না, এগুলি কোরআনের কথা। এটা রাজনীতি করতে গেলেও যেমন পাপ, এটা সমাজনীতি করতে গেলেও যেমন পাপ। নামাজ পড়তে যেও যদি কেউ কাউরে ছুরি বসায় তাহলে পরেও এটা পাপ। কথা কন না কেন? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। কারে ভয়? আরো জোরে, আরো জোরে বলেন না। হ্যাঁ, ওয়া আকামুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার গুণ নামাজ কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। রব্বুল আলামিন যদি 60 বছরের জিন্দেগি আপনাদের দিয়ে থাকে, 8 ঘন্টা করে যদি ঘুমায়, তাহলে 60 বছরের মধ্যে 20 বছর ঘুমে পার হয়ে গেছে। কয় বছর? 20 বছর ঘুমের মধ্যে পার হয়ে গেল। খাবার দাবার, টয়লেট, গোসল ইত্যাদি দিয়ে যদি 2 ঘন্টা করেও ধরি, তাহলে পরে আরো 5 বছর চলে গেল। চাকরি বাকরি, আসা যাওয়া ইত্যাদি, নানান ইত্যাদি 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 দিয়ে আমার জিন্দেগির 50 বছর পার হয়ে যাচ্ছে। কেমনে কেমনে কিছুই বলতে পারি না। কথা কন না কেন? আর 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা আল্লাহকে দিতে হবে। কয় ঘন্টা? 1 ঘন্টা আল্লাহকে দিতে হবে। এইটার জন্য আমাদের অজুহাতের কোনো শেষ নাই। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সবচেয়ে বেশি যেই ব্যাপারটা বলেছে, যেই হুকুম দিয়েছে, সেটা হলো নামাজ। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামের মধ্যে আসছো? বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামের মধ্যে আসছি। নাউজুবিল্লাহ বলেন না। হুজুর বলেছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। 1 নাম্বার গুণ হলো যারা নামাজ পড়ে ভালো মতো, আল্লাহর খুশি সন্তুষ্টির জন্য অন্তরে ভয় নিয়ে মনোযোগ দিয়ে নামাজ পড়ে, তারা সফল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের গুণ বলতেছেন কোরআনের শুরুতে সূরা বাকারার মধ্যে, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। 1 নাম্বার গুণ হলো যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, কবরকে, কবরের আযাব না দেখে বিশ্বাস করে, জাহান্নাম না দেখে বিশ্বাস করে, জান্নাত না দেখে বিশ্বাস করে। 2 নাম্বার গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা মানে সব সময় নামাজ পড়া। নামাজ কায়েম মানে তুই যা আমি পড়ে আসতেছি এইটা না। কথা কন না কার? নামাজ কায়েম মানে যে বাবা আপনি যান আমি পরে আসতেছি, এই তো এই তো এই তো চলে আসলাম। হ্যাঁ, এই তুই নামাজ পড়িস না কেন? আমি নাই পড়ি না, আমার একটু সমস্যা আছে, তো তুই পড়িস না কেন? কি বলেন এরকম? ওই মুনাস সালাম মানে এরকম না, মুওয়াজাবাতুস সালাহ, সব সময় নামাজ পড়া, ঠান্ডার দিনেও পড়া, গরমের দিনেও পড়া। কথা বুঝেন? ঠান্ডার দিনে অনেক সময় মুসল্লি কমে যায়। মুসল্লি কোনো কাজ আছে? এখানে জিলেবি খাইলে কেমন দেখা যায়? সবাই দেখতেছে, বলবে আমাদের কটা দাও। হ্যাঁ, বোঝো না তুমি, এত বড় মানুষ আছেন আপনারা, আছেন। একটু একটু খেয়াল করেন, নামাজের কয়েকটা ভুল। আমার আব্বা তো আলহামদুলিল্লাহ গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে যেয়ে মানুষকে ধরে ধরে নামাজ শেখায়। তো আমাদের তো ওই তৌফিক নাই যে ধরে ধরে আপনাদেরকে শেখাবো। তবে যেই যেই জায়গায় কমন ভুল হয়, একটু না বললেই নয়, এটার ব্যাপারে আলাদা আলোচনা হওয়া দরকার। কমন ভুল, নামাজের কমন ভুল। কি ভুল? 1 নাম্বার পবিত্রতা। 1 নাম্বারে কি? পবিত্রতা। নিজে পবিত্র হওয়া, কাপড় পবিত্র হওয়া, নামাজের জায়গা পবিত্র করা, সবগুলি পবিত্রতা। পবিত্র না হলে নামাজ হয় না। বিশেষ করে প্রস্রাব করার পরে, পেশাব করার পরে যদি টিস্যু ব্যবহার না করেন বা পানি ব্যবহার না করেন, যদি 1 দিরহাম বা 1 কয়েনের থেকে বেশি পরিমাণ জায়গা যদি পেশাব লেগে যায়, এর দূরের থেকে বেশি লেগে যায়, তাইলে পরে ওই পায়জামা দিয়ে, ওই লুঙ্গি দিয়ে, ওই প্যান্ট দিয়ে নামাজ পড়া যায় না। আমরা অনেক ক্ষেত্রে দেখি আমাদের মুসল্লিরা নামাজে এসে প্যান্টের অথবা লুঙ্গির একটা কোনা দই,
কেন দোন কেন? নাপাক টাপাক থাকতে পারে, নাপাক জায়গা আছে, যেই জায়গা ঘা ওই জায়গার মলম না দিয়ে আর এক জায়গা পাননি সেই মলম দিচ্ছি, খুব কাজ লাগবে না, রাতের ভিতরেই শেষ। কথা কন না কেন? হ্যাঁ, খুব সতর্ক, বিশেষ করে ইয়াং যারা আছেন আপনারা একটু মেহেরবানি করে বিষয়টা খুব লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। অনেক জায়গা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক জায়গা আমরা যখন বাসে আসি একটু ব্রেক যখন দেয়, সারি সারি দিয়ে আমাদের ভাইরা নেমে সবাই লাইন দিয়ে দাঁড়াই পড়েই পেশাব করে, টিস্যু মিশু কিছু লাগে না। আর আমাদের টিস্যু না থাকলে আধা ঘন্টা ঘুরি, কিন্তু পেশাব করবো, এত পেশাব চাপছে তারপরেও পেশাব করতে হবে, টিস্যু না হলে আবার পেশাব করে কেমন? আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জবান দিয়ে শোনাচ্ছে, ভালো করে শোনেন। কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব যেই কারণে হবে, সবচেয়ে বেশি আযাব যেই কারণে হবে, সবচেয়ে বেশি আযাব যেই কারণে হবে, সেইটা হলো, একটা হলো চগলখড়ি করে বেড়ানো, মানুষের পিছনে লাগা, পিন মারা। 2 নাম্বার হলো যদি পেশাব থেকে নিজেকে পবিত্র না করে, তাহলে কবরে সবচেয়ে বেশি আযাব হবে। কথা বুঝতে পারছেন? পবিত্রতার ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার ভুল, বর্তমানে যারা প্যান্ট পরে, এখনকার যে প্যান্ট আস্তে আস্তে করে নিচেই নামতেছে, এটা তো আপনারা সবাই জানেন। এমন নিচেই নামতেছে যে যদি রুকু সেজদা করে আপনি তার পিছনে নামাজ পড়তে পারবেন না, কারণ ওই বেচারা সেজদা গেলে আপনার ওই জায়গায় নজর গেলে একেবারে কাম সারা। কথা বলেন না কেন? এমন প্যান্ট পড়তেছে পিছনে একেবারে আউয়ালাকে সব দেখা যায়। কথা বলেন না কেন? মিথ্যা কথা এটা। আর ওইটা হলো আধুনিক। কয়েকদিন আগে মাগুরায় আসতেছিলাম, একটা গাড়িতে উঠছি, আমার পাশে এদিকের একটা ছেলে সজীব নাম উঠছে, তা দেখলাম এই জায়গাও ছিঁড়া, এখানেও ছিঁড়া, এখানেও ছিঁড়া, তিন জায়গা ছিঁড়া, প্যান্টের এই বরাবর 3 জায়গা ছিঁড়া। তা আমি প্রথমে উঠেই যদি বলি যে ভাই তোমার এই প্যান্ট ছিঁড়া কে, তো একটু লজ্জা পাবে। তো যুবক মানুষ জিজ্ঞেস করলাম বিয়ে শাদী করতে যাচ্ছ নাকি? তা বিরাট খুশি হয়ে গেছে, পুরো এক কথায় ফ্রি হয়ে গেছি আমি। এখন আমি যা বলতেছি ও খুশি মনে সব শুনতেছে। আধা ঘন্টা 1 ঘন্টা যাওয়ার পরে আমি বললাম যে ভাই ওই তোমার প্যান্ট এই জায়গায় 3 জায়গা ছিঁড়া, প্যান্ট ধুইতে ক্ষয় হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, হ্যাঁ একেবারে এই যুগ চলে আসছে যে ধুইতে ক্ষয় হয়েছে, আর ও দুনিয়াতে এখনো আছে। এখন ছিঁড়া প্যান্ট কেউ পরে? কথা কন না কেন? আরে ছিঁড়া প্যান্ট কেউ পরে নাকি? ও ছিঁড়াটাই কিনছে, কেনার পরে ওইটা ফ্যাশন মনে করে পড়তেছে, আসলে 3 জায়গা ছিঁড়া। ও ফ্রি দিলেও কেউ নেবে না, কিন্তু ও এটা শখ করে কিনে নিয়ে আসছে। আমাকে ওয়াদা দেবে যে আর কোনো সময় এমন হবে না। তো এই 2 নাম্বার ভুল হলো সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি ফরজ? ওইদিকে পান নিচেই চলে গেছে, এদিকে একেবারে আউয়াল আখেরের নিচেই চলে আসছে। এখন সামনে তো সবকিছু থাকে, গেঞ্জি টেঞ্জি আমরা তো সামনে আর দেখতে পারি না, কিন্তু পিছন তো আর ঢাকার কোনো লাইন নাই। ছোট শার্ট পরছে একেবারে উপরে চলে গেছে, শার্ট মাঠে উল্টে চলে গেছে, এদিকে তো কাম সাপ। কথা কম থাকে, খুব সাবধান নামাজিরা, কাপড়ের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। যদি ইনকেস এরকম প্যান্ট পরেই ফেলি, তাহলে গেঞ্জি শার্ট পরে টি শার্ট পরে আসবো না, অবশ্যই অন্তত ফাড়া জামা হোক, জুব্বা হলে তো খুব ভালো হয়, না হলে অন্তত ফাড়া জামা। হ্যাঁ, জেলা স্কুলের একটা ড্রেস কোড আছে না, ছোট থেকে ছোট একেবারে লোকাল লেভেলের যে স্কুল আছে সেখানেও একটা ড্রেস কোড আছে না নাই? মুসলমানদের কোনো ড্রেস কোড তো নাই না, থাকার কথা না? সবার ড্রেস কোড আছে, আমাদের ড্রেস কোড নাই। তো ওই ড্রেস কোডটা যদি আমি ফলো করি তাহলে পরে আমার বিরাট মান সম্মান। হ্যাঁ, সুদর্শন যুবক আছে, কি যেন এক লোক না কি যেন না, তারে দেখলে বমি আসবে আপনাদের। সে ছিঁড়া মেড়া কাপড় যেমনে পরে, আর কোথ থেকে কালামালা কাপড় কিনে নিয়ে আসে আল্লাহই ভালো জানে, ওই অ্যাডলপরে দেখলে আপনার বমি আসবে। ওইটা বলে ফ্যাশন, ওইটাই বলে ফ্যাশন, ও বলে সুদর্শন। তাই পরে ও যদি সুদর্শন যুবক হয়, তা বাংলাদেশে কুদর্শনটা কেন? কথা বোঝেন না আপনারা? মনে থাকবে 2 ভুলের কথা বললাম। নামাজের ভিতরের 2 জায়গা 2টা ভুল, আর অনেকগুলো ভুল আছে, কমন ভুল।
এক নাম্বার ভুল হলো রুকু থেকে উঠে দাঁড়ানো ওয়াজিব। রুকু থেকে উঠে দাঁড়ানো ওয়াজিব। যদি এটা ছুটে যায়, শাফি মাযহাবে এটার কোনো কাফারা নাই, সাহু সাজদা দিলেও কাজ হবে না, ফরজ। রুকু থেকে অনেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই কথাটুকু বলতে বিরাট কষ্ট হয়ে যায়। মনে করে রুকু থেকে দাঁড়াইলে তো সেজদাই যাইতে হবে, তার রুকুতেই চলে যায়। আছে না নাই? কত তালিম দিবেন আপনি, তালিম দিয়ে শেষ করতে পারবেন না। হ্যাঁ, এক তাসবিহ পরিমাণ কম পক্ষে রব্বানা লাকাল হামদ, এতটুকু কথা নবীজি আরো শিখিয়েছেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজির একজন সাহাবী নামাজের ভেতরে এই দোয়াটা পড়ছে। দোয়া পড়ার সাথে সাথে নবীজি সালাম ফিরাইয়া জিজ্ঞাসা করতেছে, মানিল কাইল কাযা ওয়া কাযা, এই কথা কে বললো, এই শব্দগুলি কে বলছে? বলল আনা ইয়া রাসূলুল্লাহ। তিনবার বলছে, স্বীকার করে না। তিন নাম্বার বার বলতেছে আমি বলছি। নবীজি বলেন, যা আমি দেখলাম বুখারী শরীফের হাদিস, ইন্নী রাআইতু, আমি নিজে চোখে দেখলাম যে তুমি যখন এই দোয়াগুলি পাঠ পড়তেছিলে আল্লাহ রাব্বুল আলামিনের 30 জনের অধিক ফেরেশতা এই আমলটা উপরে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছিল। সুবহানাল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। একাকি যখন নামাজ পড়বো অন্তত এই দোয়াটা পড়বো, পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। দুই নাম্বার আরেক জায়গার ভুল, সেটা হলো দুই সিজদার মাঝখানে একই ভুল। সোজা হয়ে আমরা বসি না, না বসেই সিজদায় চলে যায়। খুব সাবধান, খুব সাবধান। যদি সোজা হয়ে না বসি তাহলে নামাজ হবে, নামাজ হবে না। নবীজি দোয়া শেখাইছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 5টা শব্দ মাত্র। কয় শব্দ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাজআলু লাকা দুনিয়াকা ওয়া আখিরাতাকা, দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা শব্দের দোয়ার মধ্যে তোমাকে দিয়ে দিয়েছে। আরো তো আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্তত আল্লাহুম্মা গফিরলি বলেন, আরো জোরে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দুই সিজদার মাঝখানে বলার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ? 3 নাম্বার ভুল গেল নামাজের ভিতরে রুকু থেকে উঠে এবং সিজদা থেকে উঠে। 4 নাম্বার ভুল হলো সেই ভুল সবারই, সেটা হলো কেরাতের ভুল। কোরআন তেলাওয়াত সহি না। চেষ্টা করব যেভাবেই হোক কোরআন তেলাওয়াত সহি করার জন্য। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সময় শেষ দেখি, মানে কি কথা বলতে? ওকে ফাইন, মেলা টাইম। কার বৈশিষ্ট্য? উলুল, জোরে উলুল আলবাব, ওয়াইসম্যান, হ্যাঁ, ইন্টেলিজেন্ট, জ্ঞানবান, বুদ্ধিমান, বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির আলোচনা চলতেছে। মনে আছে তো ইনশাআল্লাহ? কয় নাম্বার বৈশিষ্ট্য বলেছি? ওয়াকামুস সালাহ। 6 নাম্বার, وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة। 7 নাম্বার গুণ, وأنفقوا مما رزقناهم, আল্লাহ তাদেরকে যে রিজিক দিছে এই রিজিক থেকে তারা যাকাত দেয়, এই রিজিক থেকে তারা খরচ করে। রিজিক মানে শুধুমাত্র পয়সা না, রিজিক মানে সুস্থতা, রিজিক মানে সন্তান, রিজিক মানে আমার দুনিয়ায় চলার জন্য যত সুবিধা আছে, সুবিধা, সব সুবিধার নাম হলো রিজিক। যত ধরনের সুবিধা আমার সামনে আসবে ওইখান থেকে আল্লাহর রাস্তায় কিছু দিতে হবে। শারীরিক সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাজাটা বাঁকা করার সুযোগ দান করেছে। রুকু করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমাকে হাঁটুর মধ্যে একটা বিয়ারিং দিয়ে দিয়েছে, বিয়ারিং সিস্টেম, কোনো তেল লাগে না, মোবিল লাগে না, অন্য কোনো কিছু গ্রিস দেওয়া লাগে না। রব্বুল আলামিন 70 বছর পর্যন্ত চালাচ্ছে, 80 বছর পর্যন্ত চালাচ্ছে। রব যেটা দান করেছে এই জন্য রবের জন্য মাথা নত করে কপাল ঠেকিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করা। রব আমাকে জিহ্বা দান করেছে, এটা বড় নিয়ামত রব্বুল আলামিন। কানাকে দিয়েছে, ধলাকে দিয়েছে, সাদাকে দিয়েছে, খোড়াকে দিয়েছে, লোলাকে দিয়েছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাটা দান করেছে। 70, 80, 90 বছর পর্যন্ত এই ছোট্ট একটা জিহ্বা, এই ছোট্ট একটা গোশতের টুকরা, নরম একটা গোশতের টুকরা 80 বছর পর্যন্ত করছি, ব্যবহার করছি, তারপরেও 1 সুতা পরিমাণ ক্ষয় হয় নাই, লয় হয় নাই।
সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা তোর কাছে কোনো বিল চাচ্ছি না, তোর বিল কাটবে না, কোনো অসুবিধা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোর কাছে কোনো চাওয়া পাওয়া নাই, তোর কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, ডিমান্ড নাই। মোবাইলে কথা বলতে গেলে 1 মিনিট কথা বললে 2 টাকা কাটে, কিন্তু এই জবান দিয়ে লক্ষ কোটি কোটি কথা বলতেছে, আমি 1 পয়সাও চাই না, শুধুমাত্র যিকরুল্লাহ, আল্লাহর জিকির করবি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, রিজিক দিয়েছে, ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, 1/3 খরচ করা, সেখান থেকে কিছু কিছু করে দান করা। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দান করেছে, এই সন্তানের উপরে কিন্তু যাকাত আছে। সন্তানের যাকাতটা কি? সন্তানের যাকাত হলো সন্তান যেন কায়দা মতো বিড়ি খাওয়া শেখে, সন্তান যেন নেশা করে, সন্তান যেন পাশের এলাকার মানুষকে ডিস্টার্ব করে, সন্তান যেন 31st নাইটের মধ্যে বোমা মেরে মেরে মানুষকে ডিস্টার্ব করে, ঠিক না? সন্তানকে আদব শেখানো, আদব কি শেখানো? আদব শেখানো। হ্যাঁ, এই আদব শেখানোর জন্য 1 নম্বরে যেটা ভূমিকা পালন করবে সেটা হলো কোরআন, সেটা হলো হাদিস, সেটা হলো নবীর সিরাত, নবীর আদর্শ। নবীর আদর্শের উপরে আর কোনো আদর্শ কলেজ নাই। কথা কথা, নবীর আদর্শের উপরে আর কোন আদর্শ কলেজ নাই। অতএব সন্তানের উপরে আমাদেরকে, সন্তানকেও অবশ্যই অবশ্যই কোরআন শিক্ষা দিতে হবে। আমার রিজিক, ওই রিজিক যথাযথ জায়গা, ওই যথাযথভাবে কাজে লাগাইতে হবে। 8 নাম্বার, রব্বুল আলামিন বলেন ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, মন্দ জিনিসকে, মন্দ বিষয়কে ভালো দ্বারা মোকাবেলা করা, মন্দ কথাকে ভালো দ্বারা জবাব দেওয়া, মন্দ বলছে ওই মন্দটাকে ভালোর দ্বারা মোকাবেলা করা। কথা শুনতেছেন? এই জায়গা তো আমাদের সিরিয়াস অবস্থা। 2 নম্বর বৈশিষ্ট্য যেটা, ঈদ মারলে পরে কি খাইতে হয়? পাটকেল খাইতে হয়। হ্যাঁ, তুই আমারে কপ একটা দিছিস, আমি তোরে দেব 2টা। কথা কন না কেন? হ্যাঁ, এ সুন্নাত তো নাই, শেষ। কি ভালো আর কি মন্দ, সবার এই সুন্নাত আছে, আছে না নাই? আছে না? গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সবখানে তুই আমার এই কথা বলেছিস, তাহলে তোর খবর আছে। কি বলেন? হ্যাঁ, ইদফা বিল্লাতি হিয়া আহসান। নবীজি বলেন ওয়া আহসিন মান আসা ইলাইকা, নবীজি বলেন তোমার সাথে যে মন্দ আচরণ করবে তুমি তাকে ভালো করবা, তুমি তার সাথে ভালো করবা। হয়তোবা কোনো একটা সময় ভালো করার কারণে তোমার মহব্বতের মানুষ হয়ে যাবে। হ্যাঁ, তাবলিগের মধ্যে এই গুণটা আছে। তাবলিগের মানুষ হঠাৎ করে যায় একজনকে মারধর শুরু করে, তোর একেবারে বাড়োই ছুলে দিবা না, বলে না? হ্যাঁ, এমনকি নিশাখোর, গাঁজাখোর যদি তাবলিগে যায়, আমির সাহেব বলে যে তুমি আগেই বিড়ি ছাড়ার দরকার নাই, কারণ যদি বিড়ি হঠাৎ করে ছেড়ে দাও তাইলে করে ব্রেন স্ট্রোক করে মারা যাইতে পারে, কারণ বিড়ির মধ্যে এমন মধু পাইছে, মজা পাইছে, ওইটা যদি ছেড়ে যায় তাইলে পরে মাথা খারাপ হয়ে যাবে। গ্রামে গঞ্জের মধ্যে তাবলিগ জামাত আসে, আসার পরে যদি ওই লাইনের, বাবার লাইনের কেউ থাকে, তাহলে আল্লাহ জানে কেমনে কেমনে যেন আমাদের এলাকার ঠিক ওই লাইনের যে কয়টা লোক আছে তাদের সাথে খাতির মহব্বত হয়ে যায়। হ্যাঁ, আমি উদাহরণ দিয়ে বলে থাকি, বাস্তব কথা বলে থাকি। দাওয়াত খাইতে যদি যান, দেখবেন দাওয়াত খাওয়ার আগে পরে একটু ব্রেক থাকে, ব্রেক। হ্যাঁ, দাওয়াত খাইছে, বউকে সাজাচ্ছে, এর ভিতরে লোকজন দাঁড়ায় দাঁড়ায় গল্প করে, খেয়াল করে দেখবেন ঠিক যেই কয়জন মানুষ বিড়ি খায় ওই কয়জন মানুষ অটোমেটিক এক জায়গা হয়ে যায়। একজন অর্ধেক খায় আর একজনের সাথে পীড়িত করে, মহব্বত করে, তুই বাকি অর্ধেকটা টেনে দে। কথা কর না কেন? আছে না নাই? ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, মন্দকে মন্দ দ্বারা না, মন্দকে ভালো দ্বারা তুমি রিপেয়ার করে দাও, রিফ্রেশ করে দাও। তাহলে পরে তার ভিতরে যখন মহব্বত তোমার প্রতি আসবে, সে নিজেই অনুতপ্ত হবে, অনুশোচনা করবে। তাবলিগ জামাতের মধ্যে এই বৈশিষ্ট্য আছে, গেলে পরে হুট করে বলে না যে তুই এইটা করিস না, ওইটা করিস না, তুই কাফের, তুই মুশরিক, তোর জানাজা দেওয়া যাবে না, তোর সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলি উদ্ভট বলে না। মুরব্বীরা বলে যে তাকে বুঝাইতে থাকো। 40 দিন যখন কান্নাকাটি
দেখবে, তাহাজ্জুদ দেখবে। যখন মানুষ সবাই তাহাজ্জুদ পড়ে 40 দিন যখন দেখবে, অটোমেটিক বলবে আহারে আমি কোন কুয়ার মধ্যে আছি, কোন নিকৃষ্ট অবস্থায় আছি। তাড়াতাড়ি ইউ টার্ন করে 40 দিনের মাথায় দাড়ি টুপি নিয়ে বাড়ি ফিরে আসবে। আছে না না? হাজার হাজার আছে, হাজার হাজার আছে। সমাজের সমস্যা হলো যারা একটু আমরা জানি শুনি, তারা হলো সবাই জাহান্নামে পাঠানোর লাইন করে। অমুক নৌকা মার্কার লোক জাহান্নামে চলে গেছে, গোপালগঞ্জে বাড়ি, তাহলে সমস্যা আছে। হ্যাঁ, নৌকা মার্কার লোক জাহান্নামে, লাঙল মার্কার লোক জাহান্নামে, দানের শীষের লোক সব জাহান্নামে, আমি আর আমার আব্বা 2 বাপ বেটা জান্নাতে থাকবো। এরকম বিষয়। হ্যাঁ, জাহান্নাম, কাফের, মুশরিক, এগুলি কি এত বিষয়, এগুলি সেনসিটিভ ইস্যু না যে কাউকে এগুলি বলা যায়? কথা কন না কেন? যে কাউকে বলা যায়? কোনে ভোট, কোনে কি এলোমেলো, এই জিনিসের উপরে ডিপেন্ড করে ফতোয়া দিয়ে দিচ্ছে কাফের, মুনাফিক, মুশরিক জাহান্নামে চলে গেছে। আরে বাপ রে, সবাই জাহান্নামে যাবে, ওনারা স্বামী স্ত্রী 2 জন ওই জায়গাটা থাকবে, নাকি সবাই জান্নাতে নিয়ে যাইতে হবে? কথা বলেন না কেন? বাশিরু ওয়ালা তুনাফিরু, বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশিরু, মানুষকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, মানুষকে ভয় দেখায়ও না। তোর আর নামাজ পড়ে কোনো লাভ নাই, তোর আর তওবা করে কোনো লাভ নাই। তাহলে এমন হবে 99টা আগে শেষ করছি, এখন তোরে দিয়ে 100 পূরণ করে দিই। জাহান্নামে যখন গেছি তাইলে পরে এই কাম সারি। কথা কন না কেন? এগুলি খুব সেনসিটিভ ইস্যু। হ্যাঁ, আর সাধারণ মানুষ হইল যে তুমি যেহেতু আমার দলের লোক না, তাইলে তুমি জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। সবাই কোথায় যেতে? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আর একটু জোরে সোরে না কইলে প্রধান অতিথি আসছে, প্রধান বলতে আসছে, এটা ব্যাপার আছে। শেষ করে দিব না আপনার সব। নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ণ তাকবীর। ওকে ওকে ফাইন, আমি তো তাকবীর দিয়েই দিছি, 2 বার তাকবীর দেওয়া হয়ে গেল না? হ্যাঁ, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ। কষ্ট করে আসছেন, একটু রেস্ট নেন। হ্যাঁ, আর ভাঙার যে ভাঙা রাস্তা, তো তাতে তো বুঝতেই আমি পারতেছি, আপনার উপরে একটু ihsan করে। জি জি, সবাই আছেন, আছেন, সবাই আছেন। নারায়ণ তাকবীর, হাত তোলেন, হাত তোলেন। কাদের বৈশিষ্ট্য চলতেছে? উলুল আলবাব, বুদ্ধিমান। উলুল আলবাব কি? উলুল আলবাব। মনে থাকবে ইনশাআল্লাহ। 8 নাম্বার বৈশিষ্ট্য হলো মন্দকে ভালো দ্বারা প্রতিহত করা, মন্দকে ভালো দিয়ে ঠিকঠাক করে ফেলা, মন্দকে ভালো দিয়ে রিপেয়ার করে ফেলা। কথা বুঝতে পারছেন? ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা। আহা, এদিক সেদিক মন যেন না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম উকবাদ দার, তাদের শেষ পরিণাম বড়ই সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই 8 বৈশিষ্ট্যর মানুষ যারা আছে, তাদের শেষ পরিণাম ভালো হবে। যারা উলামায়ে কেরাম আছে তারা বুঝবে। এখানে মুবতাদা বলে, মুবতাদা সাবজেক্ট হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ থেকে শুরু করে নিয়ে পরবর্তী অংশ। যারা এই কোয়ালিটি, এই সিফাত অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য শেষ পরিণাম সুন্দর রাখছে, মানে তাদের জন্য জান্নাত। ব্যাখ্যা করে দিচ্ছে, ব্যাখ্যা, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। সবাই খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাবদের পুরস্কার কি দিবেন, রিওয়ার্ড কি দিবেন, রিওয়ার্ড কি দিবেন? রব বলতেছেন তাদের জন্য জান্নাতু আদন, স্থায়ী জান্নাত। ইয়াদখুলুনাহা, তারা সেখানে প্রবেশ করবে। শুধু তারা না, ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তাদের বাপ দাদা, তাদের সন্তান সন্ততি, পরিবার
পরিজন যারা আছে তাদেরকে সহ জান্নাত দান করবেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরে কবীরের লেখক ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা বলেন যে যারা ঈমানদার, যারা জান্নাতি হবে, জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছে তার মধ্যে বড় অন্যতম একটা নিয়ামত হলো পরিবার পরিজন নিয়ে জান্নাতের নিয়ামত ভোগ করা। সুবহানাল্লাহ। জান্নাতে আমি একা যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। জান্নাতে আমি একা যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। জান্নাতে আমি একা যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। সালাতে যদি আসো প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে রবের ইশারায়, যে বাগে রহম শুধু চাই, আহা শুধু চাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। জান্নাতে আমি একা যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। আমিন বলেন। আর জোরে আমিন। সবাই জান্নাতে যেতে চাই, কাউরে কাফের বানাইতে আমরা আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রিওয়ার্ডের 2 নাম্বার, 1 নাম্বার হলো চিরস্থায়ী জান্নাত দান করবে, 2 নাম্বার রব্বুল আলামিন পরিবার পরিজন সহ জান্নাতের নিয়ামতের সুযোগ দান করবে, 3 নাম্বার ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। প্রত্যেকটা গেট দিয়ে, প্রত্যেকটা দরজা দিয়ে, জান্নাতের প্রতিটা দরজা দিয়ে লক্ষ কোটি ফেরেশতা ঢুকবে আর জান্নাতীদেরকে বলতে থাকবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম, তোমাদের উপরে সালাম। কেন আমাদেরকে সালাম বলতেছো? কেন আমাদেরকে সালাম বলতেছো? কার পক্ষ থেকে সালাম বলতেছো? বলবে সালামুন আলাইকুম মির রাব্বির রহিম, রব্বির রহিমের পক্ষ থেকে তোমাদেরকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম তিবতুম, তোমরা জান্নাতে প্রবেশ করো, সব সুখ সমৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এখানে রাখছে, এখান থেকে আর বের হওয়া লাগবে না। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ, তোমাদেরকে সালাম এজন্য বিমা সাবারতুম, তোমরা ধৈর্য ধারণ করেছো, এই ধৈর্যের ফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে এই জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি শুনলাম, উলুল বলেন, উলুল আলবাব, উলুল আলবাবের কোরআনের আলোকে উলুল আলবাব বুদ্ধিমান ব্যক্তি, ইন্টেলিজেন্ট ব্যক্তি, ভালো ব্যক্তি, বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। কোরআন কাদেরকে বলে? তাদের বৈশিষ্ট্য 8টা বৈশিষ্ট্য এখানে বললাম। এর পাশাপাশি সূরাতুজ জুমার থেকে একটা বলেছি এবং সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত মোটা দাগে 3টা কথা বলেছি। 1 নম্বরে সর্বদা আল্লাহর জিকির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। 2 নম্বরে জাহান্নাম থেকে পানাহ চাই, দোয়া শিখায় দিছি, ছোট্ট দোয়া, সকালবেলা 7 বার, বিকালবেলা 7 বার যদি পাঠ করে জান্নাতীদের মৃত্যু হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাও, দোয়া করা যে ওয়া তাওফানা মাআল আবরার ওয়া তাওফানা মাআল মুসলিমিন, আল্লাহ দুনিয়া থেকে মুসলমান হয়ে, আবরার হয়ে, নেককার হয়ে, আল্লাহওয়ালা হয়ে, তোমার প্রিয় বান্দা হয়ে যাওয়ার তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।